আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ফেসবুক পেজে যে রিকমেন্ডেশনে মানে আমার একটা প্রবলেম আসছে, এটা কীভাবে সলভ করতে হয় সেটা দেখাবো। তা আমি প্রোফাইলে গিয়ে আমি এখান থেকে একটু ব্যাক দিচ্ছি। এই যে পেজ রিকমেন্ডেশন যে লেখাটা আছে, এই জায়গায় আমি একটু ক্লিক করব। পেজ রিকমেন্ডেশন এই জায়গায় ক্লিক করার পর দেখেন আমার একটা প্রবলেম আসছে। এই যে প্রবলেম আসছে, ইউ ক্যান নট রিকমেন্ড ইউর পেজ কন্টেন্ট। আমার একটা ভায়োলেশন আসছে এই জায়গায়। এটা এখন আমি দূর করব। কীভাবে এটা সলভ করতে হয় সেটা দেখাবো। এটার জন্য পেজ রিভিউতে আপনারা রিভিউ কন্টেন্টে ক্লিক করবেন। আপনারা এই রিভিউ কন্টেন্টে ক্লিক করার পর এখানে আপনার কী প্রবলেম আসছে এটা দেখতে পাচ্ছেন। আমার দুইটা প্রবলেম ধরা পড়ছে, ঠিক আছে। শাহজাহান আলী ক্রিয়েটেড পোস্ট দ্য পেজ অ্যান্ড ফ্ল্যাগ দ্য আনসেফ, মানে এখানে একটা পোস্টে আমার মিস্টেক হয়েছে। সো আমি ডিলিট দ্য পোস্টে ক্লিক করব। এই ডিলিট দ্য পোস্টে আপনি 4-5 বার ক্লিক করবেন। যদি আপনার এটা ডিলিট না হয়ে যায় তাহলে আরেকটা প্রসেস আছে। তা আমার এখানে ডিলিট হচ্ছে না এটা, তা আমি সেটা পরবর্তীতে আমি দেখাচ্ছি কি সেটা কীভাবে করতে হয়। সেটা আমার যে প্রথম যেটা আছে, এই যে শাহজাহান আলী ক্রিয়েট দ্য পোস্ট, এই জায়গায় আমরা ক্লিক করব। এখন আমি অনেকক্ষণ ক্লিক করলাম, ডিলিট দ্য পোস্ট হচ্ছে না। এখন শাহজাহান আলীতে ক্লিক করার পর এই যে ফার্স্টটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনারা সি রুলে যাই, কোনো এখানে ডিলিট অপশন নেই। ব্যাক দেবো আবার। এখান থেকে ব্যাক দেওয়ার পরে এখানে নিচে নামবো, সি অপশনে ক্লিক করব। এই যে এখানে লেখা আছে ডিলিট পোস্ট, এই ডিলিট পোস্টে ক্লিক করার পর ডিলিটে ক্লিক করে দেব। এখন ব্যাক দিব। ব্যাক দিলে দেখেন আমার একটা ডিলিট হয়ে গেছে। তা দি পেজ ইজ নো ইস্যু। সো আবার আরেকটা আছে, ওইটাও এখন আমি ডিলিট করব। আমি আবার ব্যাক দিচ্ছি, প্রথম থেকে ঢুকতেছি। তা আমি প্রথম থেকে আবার ঢুকতেছি। প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে উইকলি চ্যালেঞ্জ এখানে দিলাম। তার নিচে আবার এই যে পেজ রিকমেন্ডেশনে ক্লিক করার পর দেখেন আমার একটা সলভ হয়েছে, আর একটা আছে পেজ রিভিউতে ক্লিক করার পর দেখেন আরেকটা আছে, এটাও ডিলিট করে দেব। এখন এই জায়গায় ক্লিক করার পর নিচে নামাবো, নিচের সি অপশনে ক্লিক করব। এই ডিলিট পোস্ট, এই ডিলিট পোস্টে আমরা এখানে ক্লিক করে দেব। এটা ক্লিক করে দিলে এটাও আমার ডিলিট হয়ে যাবে। এখন আমি বের হয়ে দেখব যে আমার প্রবলেমটা সলভ হয়েছে কিনা। এখন দেখেন এখানে আমার প্রবলেমটা আশা করি সলভ হয়ে গেছে। দেখেন আমার এই প্রবলেমটা সলভ হয়েছে, রিকমেন্ডেশন এটা আমার সলভ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ।